নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলা নিয়ে বড় খবর। সুপ্রিম কোর্ট এই মামলাটি গ্রহণ করেছে। বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ সমস্ত পক্ষকে নোটিশ জারি করেছেন। তবে আপাতত কোনো অন্তর্বর্তী নির্দেশ বা স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছেন যে বর্তমানে যারা কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কর্মরত রয়েছেন তারা আপাতত সেই অবস্থাতেই কাজ চালিয়ে যেতে পারবেন। জানা গেছে আগামী আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি হতে পারে। সেই সময় বাকি সমস্ত সওয়াল জবাব এবং নথিপত্র আদালতে পেশ করা হবে। এদিকে মামলাটি নিয়ে সুপ্রিম কোর্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সামনে এসেছে। বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, যে শিক্ষকদের হাতে শিশুদের ভবিষ্যৎ গড়ে ওঠে সেই শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ ও যোগ্যতা থাকা অত্যন্ত জরুরি। অর্থাৎ আদালত ইঙ্গিত দিয়েছে শিক্ষকদের যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এই মামলার অন্যতম প্রধান বিষয় হতে চলেছে। উল্লেখ্য, 2014 সালে টেট পরীক্ষার ভিত্তিতে 2016 সালে প্রায় 42,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছিল। পরে নিয়োগের দুর্নীতি অভিযোগ ওঠে। 2023 সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন। পরবর্তীতে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে দেয় এবং চাকরি বহাল রাখে। এরপরই মামলাটি সুপ্রিম কোর্টে যায়। আর সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে মামলাটি গ্রহণ করেছে। এখন সকলের নজর আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে শুনানির দিকে। হাজার হাজার শিক্ষক, চাকরিপ্রার্থী এবং তাদের পরিবারের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই মামলার ওপর। নতুন আপডেট এলেই আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ, নমস্কার।